এই মুখটাকে দেখিয়ে মুসলিম জাতির কাছে নিয়ে দেখা চাই, দেখো হুজুর আছে গো আমার সাথে, হুজুর আছে গো আমার সাথে। কেন ও বুঝে নিয়েছে আমার পাশ থেকে হাওয়া, মুসলমান পালিয়ে যাও, নওশাদের দিকে পালাচ্ছে। আর নওশাদের আর একজন বড় ক্ষতি করেছিল, একজন খোদা তাকে মেরে দিল, দেখলেন তো? দেখেছেন না? ও নওশাদের বিরাট বড় ক্ষতি করেছিল। না হয় ওখান থেকে আমরা যত কমই হোক 5-6টা পেয়ে যেতাম। বিরাট বড় ক্ষতি করেছিল, কিন্তু মুখ ফুটে বলতে পারিনি। শুধু বলে নেতৃত্ব তো দেবে নওশাদ। 4 জন হোক, 5 জন হোক, 10 জন হোক, 20 জন হোক, সবার মাথায় কে বসে আছে? সে তো চালাবে। আর তার মাথায় কি আছে জানেন তো? খাতারনাক লোক বসে আছে। কাউকে চিনিনি আমি, তোমার ভাইকেও চিনিনি। ভেজা গরম হয়ে গেলে আমি কাউকে বুঝিনি। ও আমার সঙ্গে কথা বলতে ভয় করে। তাতে হায়াত কেটে লিক আল্লাহ, বেশি বছর বাঁচতে হবে না, দরকার কালকে মেরে দেয়, মেরে দিক। গাদ্দার হয়ে যেন না মরি, বেঈমান হয়ে না মরি। অলরেডি তো বলছে, মা কি ছেলের কথা ফেলতে পারে? ছে ছে ছে, লজ্জা। এরপরেও দোয়া করি আল্লাহকে হেদায়েত করুক, বলুন আমিন। আল্লাহ হেদায়েত করুক। তা তুমি আজকে এই বিষয়টার বিরুদ্ধে বলে একটা বলো তো বাইর দিতে, তোমার কথা কেমন শোনে দেখি মা। যে আপনি যেটা বলেছেন এই কথাটা আপনি ভুল বললেন, আগে যা হয় তখন আমি ছিলাম না, যা হবার হয়ে গেছে, চলো। আমি আশাকালীন তুমি এ কথা বললে কি করে? হ্যাঁ, অতএব তুমি বাইর দাও যে মসজিদে উস্কানিমূলক কথা বলাটা আমার ভুল হয়েছে, ওটা স্লিপ বেরিয়ে গেছে, আমি কথাটাকে উইড্রো করে নিচ্ছি। দেখি তো তোমার কথাই তোমার। তাহলে তোমার যদি এই কথাটা না নেয়, তা তুমি জিতার পরে তোমায় দেবে নাকি? হ্যাঁ, ওই যাক মৌলানাকে রেখে দিয়েছে, এরকম তোমায় করে দেবে। তা তোমাকে জিতি আমার কি লাভ? কথা বলো। ওর থেকে যত ভালো ঘরের ছেলে ভুল করে ফেলেছে, গালিগালাজ করবে না, খারাপ কথা বলবে না, এ ফিরে আসুক, এটা চাও না? চাও না? কারা কারা চাও যে ফিরে আসুক? হাত তুলে বলো, চাও তো? সোজা রাস্তা বলছি, সোজা রাস্তা, একে হারিয়ে দাও। নেতৃত্ব তো দেবে নওশাদ। 4 জন হোক, 5 জন হোক, 10 জন হোক, 20 জন হোক, সবার মাথায় কে বসে আছে? সে তো চালাবে। আর তার মাথায় কি আছে জানেন তো? খাতারনাক লোক বসে আছে। কাউকে চিনিনি আমি, তোমার ভাইকেও চিনিনি। ভেজা গরম হয়ে গেলে আমি কাউকে বুঝিনি। ও আমার সঙ্গে কথা বলতে ভয় করে। এটা অন্য জায়গা থেকে কানেকশন এসছে। কেউ বলেছিল জাহান নামে যে দাঁড়াতে বললে দাঁড়াবো, তো সেইখান থেকে কানেকশন এসছে। উনি এনাকে শিখিয়েছে। কিন্তু ভাবেন আমার কথা খারাপ লিখছেন? এই খারাপ লিখছেন। আত্মীয় আগে না ইমান আগে? আত্মীয় আগে না ইসলাম আগে? আত্মীয় আগে না আল্লাহ রসুল আগে? আত্মীয় আগে না নিজের দিন আগে? আমি তারপরেও দোয়া করছি আল্লাহকে হেদায়েত করুক। বাঁচাতে যদি চাও, তোমরা একে বাঁচাতে চাও তো? ফিরে আসুক চাও তো? জোরে বলো, চাও না? চাও না? যত ভালো ঘরের ছেলে ভুল করে ফেলেছে, গালিগালাজ করবে না, খারাপ কথা বলবে না, এ ফিরে আসুক, এটা চাও না? চাও না? কারা কারা চাও যে ফিরে আসুক? হাত তুলে বলো, চাও তো? সোজা রাস্তা বলছি, সোজা রাস্তা, একে হারিয়ে দাও। যদি বলো কেন, উত্তরটা লাও কেন। এ যখনই হেরে যাবে, একে আর গুরুত্ব দেবে না। শুধুমাত্র এই মুখটাকে দেখিয়ে মুসলিম জাতির কাছে নিয়ে দেখা চাই, দেখো হুজুর আছে গো আমার সাথে, হুজুর আছে গো আমার সাথে। কেন ও বুঝে নিয়েছে আমার পাশ থেকে হাওয়া, মুসলমান পালিয়ে যাও, নওশাদের দিকে পালাচ্ছে। আর নওশাদের আর একজন বড় ক্ষতি করেছিল, একজন খোদা তাকে মেরে দিল, দেখলেন তো? দেখেছেন না? ও নওশাদের বিরাট বড় ক্ষতি করেছিল। না হয় ওখান থেকে আমরা যত কমই হোক 5-6টা পেয়ে যেতাম। বিরাট বড় ক্ষতি করেছিল, কিন্তু মুখ ফুটে বলতে পারিনি। শুধু বলেছিলাম কেউ আসলে ভালো কথা, কিন্তু সহজে ইমামতির জায়গাটা দিও না। বলেছি না বলিনি? আল্লাহ রসুলের হাদিসও বলেছিলাম কি? আল্লাহ নবী বলেছেন পাহাড় সরে গেছে বিশ্বাস করো, মানুষ পরিবর্তন হয়েছে বিশ্বাস। বলেছিলাম না বলিনি? কথা বুঝে আসছে? কেন বেশি কিছু বলতে পারছিলাম না? একটা আবেগ ছিল। বোকা মুসলমান বুঝবে না, গালিগালাজ করে ফেলবে। কিন্তু আমি জানতাম যে বিরাট বড় ফাঁসান ফাঁসাচ্ছে। খোদা আজকে দেখো প্রমাণ করে দিল। কথা মাথায় ঢুকছে? হ্যাঁ বাপ,
আমার কথা স্পষ্ট। এটাও যদি তোমরা কেউ নারাজ হও, আল্লাহর জাত পাকের কসম কথা বলছি, আমি কাউকে খুশি করার জন্য কথা বলিনি। যদি খুশি করার জন্য কথা বলতাম তাহলে এইটা আল্লাহ জড়ো করাতনি আমার। খেয়াল করে দেখো, একভাবে 7-8 বছর ধরে চলছে এরকম কথা কি আমি ভুল বলছি? এক জায়গায় আল্লাহ আমাকে রেখেছে। আল্লাহ যেন মরণ পর্যন্ত এক জায়গায় রাখে। আব্বারা বলুন আল্লাহুম্মা আমিন। তাতে হায়াত কেটে লিক আল্লাহ, বেশি বছর বাঁচতে হবে না। কালকে মেরে দেয়, মেরে দিক, গাদ্দার হয়ে যেন না মরি, বেঈমান হয়ে না মরি, গুস্তাখে রাসূল হয়ে না মরি। কেননা ওই মরণটা কবরের আযাব হবে, ওই মরণে পরকালে নাজাত নয়। আল্লাহ সবাইকে ছেড়ে দেবে, কিন্তু দিনের দুশমন, দিনের সঙ্গে যারা গাদ্দারি করবে, আল্লাহ ওই বিশ্বাসঘাতক গাদ্দারকে মাফ করবে না। কেন আল্লাহ সব থেকে বেশি মোহাম্মদ রসুলকে ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যদি কাল মরণ হয়, মরতে রাজি আছি। মোহাম্মদ রসুল্লাহ দিনের দুশমন গাদ্দার হয়ে মরণ দিও না। বলুন আল্লাহুম্মা আমিন। বলো না, মসজিদে উস্কানিমূলক কথা বললো কেন? কি ক্ষমা চাওয়া দরকার আছে না? না, ক্ষমা চাক। আমি আগেও বলেছিলাম, কেউ কোরআন শেষে বলেছে ভুল করেছি বলুক। আমি আগেও বলেছিলাম যে রাস্তার পথচারী কুকুরের বাচ্চাকে মিড ডে মিল খেতে দেবো, তো মাদ্রাসার বাচ্চাদেরকে মিড ডে মিল খেতে দেবো না। কথাটা কার? প্রাক্তন মুখ্যমন্ত্রীর। তাহলে আমাদের মাদ্রাসার বাচ্চারা কি রাস্তার পথচারী কুকুরের বাচ্চার থেকেও খারাপ? জোরে বলুন। আমি আবার বলছি, কেউ বলতে পারেন যে আপনি বিজেপির বিরুদ্ধে বলছেন না কেন? আরে বিজেপি আমাদের জানের দুশ্মন। 100% 200% বলাটা মিথ্যা হবে। অনেকে বলে 200%, না, 100% সে আমাদের দুশ্মন। আমরা সবাই জানি না? জানি না? জোরে বলুন, জানি না? জানি। আজ জানি বলেই তো বিগত যত সরকার ছিল কেউ কিন্তু ঢুকাতে পারেনি। তাদেরকে নির্মূল করে দিয়ে একটা সেকুলার মুখকে পাঠিয়ে আস্তে আস্তে বিজেপির গাছ চাষ হচ্ছে। দেখুন, যতগুলো বিজেপির মুখ রয়েছে এই বাংলায়, সব কটা হলো এই সরকারের প্রাক্তন, এই সরকারের রিজেক্ট, এই সরকারের ছাঁট। কথা বলুন, আমি ভুল বলছি? যতগুলো দেখুন সব কটা। তাহলে কি বুঝছেন আপনারা? দেখেন না, প্রথম ছোট জমিনে বীজ ফেলা হয়, তারপর তুলে নিয়ে যে বড় জমিনে চাষ করা হয়। আজকে নামগুলো কেটে 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 মুসলমানদের ঘরে টার্গেট করে 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 নামগুলো বাদ দেওয়া হয়ে গেল। হয়েছে না হয়নি? এখন ভোটের পরে নাম উঠবে কি উঠবে না কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি আছে? আপনি বলবেন আমি তুলে দেবো, আপনি বলেছেন রুকবো, আমার লাশের উপর দিয়ে সেরাবে, রুকেছেন? আপনি বলেছেন অকাপ আইন এখানে নয়, আপনি তারপর সাপোর্ট করেছেন। আপনি করেছেন? তাহলে আপনাকে কোন সাহসে বিশ্বাস করব? কিন্তু অপর দিকে যদি আমি মনে করি আমার কম যদি একটু জাগে, কমসে কম যদি লড়াই করার মতো যারা করছে তাদের হাতে যদি গোটা 40-50 হয়ে যেতে পারে, কথা বুঝে আসছে না? নাই, তাহলে একটা ফাইট হবে না? হবে না? বাস, অনেক কথা বলে ফেলছি মনে হচ্ছে নাকি? তো